আজ আমি তড়কা রান্না করব। তড়কার সমস্ত ডালগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি নিয়েছি। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে। আজ ডালগুলোকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি রান্নার দিকে যাব। দেখুন এখানে সব ডাল আছে। রাজমা রাজমা রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আমি তেলটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। শুকনো একটি শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি। সামান্য ফোড়নে সামান্য রাঁধুনি দিয়ে দিলাম। আমার শুকনো লঙ্কা রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আমি এখন টমেটোগুলো দিয়ে দেব। সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। টমেটোটাকে এখন ভেজে নেব। টমেটোর যতক্ষণ কাঁচা ভাবটা না যাচ্ছে। টমেটোটা আমার ভাজা হয়ে আসছে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট একটু আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে আদা রসুনটাকে কুচি করেও দিতে পারেন, কিমা করে। আমি পেস্ট করে দিয়েছি। আদা রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। আমি এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি মির্চি দিলাম। পরে করতে যাচ্ছে না। সামান্য কাশ্মীরি মির্চি দিলাম। মশলাটা লেগে যাচ্ছে। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তড়কা মশলা আছে। তড়কা মশলাটাকে আমি দিয়ে দেব। সিদ্ধ করে রাখা তড়কাগুলোকে আমি দিয়ে দেব।
তরকার সমস্ত ডাল ঠালগুলো এটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি সব এখন ঢেলে দিলাম। এখন সিদ্ধ হতে দেব, কিছুক্ষণ ফুটাতে হবে। জলটা একটু কমে এলে নিজেদের পছন্দ মতো ঝোলটা রেখে নামিয়ে নিতে হবে। আমি তরকাটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলে দেখব কী অবস্থায় আছে। ঢাকা খুললাম, আরেকটু জলটা আরেকটু টানাতে হবে। এই অবস্থায় আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, সামান্য চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি সামান্য চিনি দেব। সামান্য লবণ দেব। আগে লবণটা একটু কম করে দিয়েছিলাম। বাটার দিয়ে দেব। নেড়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম একটু এটার জলটা একটু টেনে যাবে, একটু ঘন হয়ে আসবে, তাই এরকম নামাতে হবে আমাকে। আমার রান্নাটা আজকে কমপ্লিট। তরকা রান্না নামানোর আগে সামান্য কসুরি মেথি একটু ক্র্যাশ করে দিয়ে দিতে হবে। কসুরি মেথিটাকে আমি বাড়িতেই করেছি, কসুরি মেথিটা দিয়ে দিলাম। তাহলে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমার এটা। রুটি, লুচি, পরোটা দিয়ে খুব খেতে ভালো লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।